পারিনি। বন্দি, তুই একদম ঠিক সময় এসেছিস। তোকে তো দেখছি সিঁদুরের চুবি দিয়েছে। এটা ঠাকুরের পায়ে ঠেকানো সিঁদুর, ও পরিয়ে দিয়েছে। তুই তো দেখছি খুশি ধরে রাখতে পারছিস না। আমি জানি আমার এই খুশিতে সব থেকে বেশি খুশি হয়েছিস তুই। আমি হয়তো ভুল সময় এসেছি, মানে আপনারা আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠেছে। তুই হয়তো আমাকে দেখে অবাক হচ্ছিস, ভাবছিস আমি এই সময় এখানে কি করছি, তাই তো? বেশ, আমি বরং এখান থেকে চলে যাই, আমি পরে আসবো। আচ্ছা বন্নি, কি অবুঝের মতো কথা হচ্ছে এগুলো? হ্যাঁ, তোকে আমি কতবার বলবো, আমার বাড়ি মানে সেটা তোরও বাড়ি, তুই এখানে যখন খুশি তখন আসতে পারিস। ছাড়ো না, তোর এই ফ্রেন্ডশিপের ড্রামাটা এবার বন্ধ কর। দেখো না, আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তোদের বাড়িতে এত বড় একটা পুজো আর সেখানে আমি ইনভাইটেড নই। আমি বরং এখান থেকে চলে যাই, সেটাই বেটার হবে। এতদিনে আমি তোমার সঙ্গে একমত হলাম বোন। ঠিক বলেছ, এটা আমাদের পারিবারিক অনুষ্ঠান, এখানে তুমি আমন্ত্রিত হবে এটা ভাবলে কি করে? কোন অধিকার? তাই বুঝি? আপনি দেখতে চান? দাঁড়ান। অর্জুন, দেখো না তোমার বাবা কি বলছেন। আমার তোমাদের সবার উপর, তোমার উপর কোনো অধিকার নেই। না, নেই নেই নেই। তাই আর সময় নষ্ট না করে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। রিজু, কি হচ্ছেটা কি? এভাবে কথা বলে কেউ? ও তো ভুল কিছু বলেনি, যার সঙ্গে যেভাবে কথা বলা উচিত ও তাই বলেছে। বাবা, আপনি এটা বলছেন? আপনি তো বলেন যে এরকম একটা শুভ দিনে বাড়ি থেকে কাউকে শুধু মুখে ফেরত